জানালা বা বারান্দায় বসে স্নো এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেকেরই ভালো লাগে। আমিও সকালে দেখে মুগ্ধ হলাম। শীত প্রধান দেশগুলোতে তাপমাত্রা যখন হিমাঙ্কের অথবা হিমাঙ্কের নিচে নেমে যায়, ক্রমান্বয়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বরফে স্ফটিক হয়ে আকাশ থেকে তুলার মতো হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, মনে হয় যেন কটন ক্যান্ডি। নর্থ ক্যারোলিনাতে স্নো এর অস্তিত্ব ২-৩ বার। অন্যান্য সিটিতে যেমন নিউ ইয়র্ক এবং কানাডার সীমান্ত এলাকা শহরগুলিতে আরো অনেক বেশি স্নো পড়ে। স্নোর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং প্রতিকূল অবস্থানও রয়েছে। ডেইলি লাইফের পক্ষ থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। ওয়েদার অনুযায়ী ৮টার সময় আজকে সকালে স্নো পড়ার কথা, কিন্তু আমার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি তাই চান্স নিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অ্যাটেন্ড করে এবং কিছু গ্রসারি পণ্য সামগ্রী কিনে বাজার থেকে ব্যাক করলাম, এবং ব্যাক করার পথে দেখলাম যে বিভিন্ন জায়গায় সল্ট দেওয়া হয়েছে, এখনো স্নো পড়ে নেই। এখন বাজে সকাল 10টা। ব্যস্তবহুল শহরগুলিতে সব রাস্তায় সল্ট দেওয়া হয়, যেমন নিউ ইয়র্ক। এমনকি বাড়ির মালিকগণ তাদের বাড়ির সামনের সল্ট দিয়ে থাকে যেন পথিকের দুর্ঘটনা না ঘটে, এবং পথিকেরাও যেন বাড়ির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের না করতে পারে। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই স্নো শুরু হয়ে পড়লো এবং রাস্তার মধ্যে আস্তে আস্তে স্নো জমতে শুরু করবে, এবং স্নো হচ্ছে অল্প অল্প। এবং আমি গাড়িটি রাস্তায় পার্ক করে রেখেছি যাতে পরবর্তী পর্যায়ে মেয়েকে যেন কাজে দিয়ে আসতে পারি। বারান্দা দিয়ে স্নো দেখা যাচ্ছে, অল্প অল্প স্নো পড়ছে। আঙিনার আশেপাশে এবং তার অন্তর্বর্তী এলাকাগুলি থেকে স্নোর দৃশ্য দেখানোর চেষ্টা করব। এভাবেই ক্রমান্বয়ে স্নো বাড়তে থাকবে, এবং কতক্ষণ পর্যন্ত এর স্থায়িত্ব থাকে এটা বলা মুশকিল। ওয়েদারে বলেছে যে এটা 2 দিন পর্যন্ত স্থায়ী থাকবে। বাহিরে দেখুন, প্রকৃতি শুভ্র কাপড় পরিধান করে সুন্দরভাবে সেজে রয়েছে। আস্তে আস্তে আরো বেশি শুভ্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে প্রকৃতি। স্নো পড়লেও জনজীবন থেমে থাকবে না, জীবন চলতে থাকবে তার আপন গতিতে। তাই যার যার কর্মস্থলে তাকে যেতেই হবে। আমিও চলছি আমার মেয়েকে কর্মস্থল থেকে বাড়িতে আনার জন্য। দেখুন গাড়িটির কি অবস্থা, স্নো পড়ে গাড়িটি স্নোতে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই প্রতিকূল অবস্থাতেও আমাকে যেতে হবে, শুধু আমাকেই নয়, অনেকেরই যেতে হবে কাজে থেকে ব্যাক করতে হবে। এভাবেই চলে আমাদের দিনকাল এবং আমাদের জীবন। এর মধ্যে দেখতে পাবেন রাস্তার কি অবস্থা। এখনো অবস্থানটা খুব ভালোই রয়েছে, তেমন একটা খারাপ অবস্থা নয়। দেখুন, এরপরেও মানুষজন রাস্তায় বের হয়েছে, দৈনন্দিন জীবনের জন্য কিছু কেনাকাটা করছে। গাড়ি চালকদের উদ্দেশ্যে বলছি, সময় চাইতে জীবনের দাম অনেক বেশি, এবং সেফটি ফার্স্ট। আর আমিও চলেছি মেয়েকে পিক আপ করতে, এবং শহরের গাড়িগুলা এভাবে চলাচল করছে, তবে গাড়ির সংখ্যা অনেক কম। মুষ্টিমেয় লোকজন শুধু রাস্তার প্রয়োজনের তাগিদে একদিক থেকে আরেক দিকে চলছে। এবং আমার মহল্লার অবস্থা দেখুন, স্নো আস্তে আস্তে বেড়েই চলেছে। আগামীকাল কি কিছু দোকানপাট অথবা অফিস আদালত বন্ধ করে দিবে কিনা বলতে পারছি না, তবে আরো বেশি স্নো পড়বে। গাড়িটি আমি এই অবস্থাতে রেখে দিলাম যাতে আগামীকাল এখান থেকেই কাজে নামিয়ে দিতে পারি মেয়েকে। যাই হোক, আপনারা দেখতে থাকুন স্নোর তীব্রতা কতটুকু বাড়লো অথবা কমলো। আমি ঘরে বসে কফি খাচ্ছি আর জানলা দিয়ে স্নো পড়াটা উপভোগ করছি। ক্রমশ স্নো বেড়েই চলেছে,
কোনো বিরাম নেই, স্নো পড়ছে তো পড়ছে। বিশেষ করে যারা এই স্নো পড়াটি দেখেননি তাদের জন্যই এই ভিডিওটি ভালো লাগবে অনেক বেশি। আমি বিভিন্ন জানলা থেকেই বিভিন্নভাবে দৃশ্যমান করার চেষ্টা করছি স্নোকে। এইটা তার পরের দিন। স্নোর তীব্রতা বেড়েই চলেছে। মেয়েকে কাজে নামিয়ে দিয়ে আসছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে একটা ফোন রিসিভ করলাম যে মেয়ের কাজের ওখান থেকে লোকজনের সমাগম নাই বলে বন্ধ করে দিয়েছে কাজ। তাই মেয়েকে আনতে হবে। গাড়ির অবস্থাটা অনেক খারাপ, স্নো পড়ে একেবারে ভরে আছে। এই স্নোগুলি পরিষ্কার করে তারপরে মেয়েকে আনতে যেতে হবে, অনেকটা সময় লাগবে। রাস্তার আরো কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন। রাস্তার কি অবস্থা দেখুন, রাস্তাঘাটে স্নো পড়ে ভরে আছে। এরই মধ্যে সাবধানে গাড়ি আপনাকে চালাতে হবে, স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। এই সাবধানতা অবলম্বন করেই আমি মেয়েকে বাড়ি নিয়ে আসলাম। দেখুন বাড়ির সামনের আঙিনার কি অবস্থা, সব জায়গায় সাদা আর সাদা। বাড়িতে পৌঁছার কিছুক্ষণ পরেই একটা মনোমুগ্ধকর দৃশ্য চোখে ধরা পড়ল। এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট পরিবার এবং তাদের শান্তি প্রকাশের আনন্দ। আপনারা কি মনে করেন না যে কোনো সুন্দর পরিবেশে পারিবারিক আনন্দ প্রকাশ এবং সুখের বসবাস করতে বলা সহজ, কিন্তু করা কঠিন। আবার এটাও সত্যি যে চেষ্টার অসাধ্য কিছুই নেই। এখানে এই পরিবারটি এই মনোরম পরিবেশে কিভাবে স্নোতে তারা খেলাধুলা করছে, কত শান্তি না এদের মধ্যে বিরাজ করছে, এবং এরা কত আনন্দে এই স্নোর মধ্যে খেলাধুলা করছে। যাই হোক, ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন, গুড বাই।